আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান চুলের কন্ডিশনটা কীরকম, আপনারা একটু দেখেন, তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো হেয়ার সাপ্লিমেন্ট, বা আপনারা বলতে পারেন কোন মেডিসিনের মাধ্যমে আপনাদের শরীরে পর্যাপ্ত নিউট্রিশিয়ান এবং ভিটামিনের মাধ্যমে আপনারা পুনরায় চুলগুলো ফিরিয়ে আসবে। এ বিষয়ে কথা বলার আগে বলতে চাই, আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি আসিফ। আমাদের চুলের জন্য যে ভিটামিন বা নিউট্রিশিয়ানগুলো প্রয়োজন তার মধ্যে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, বায়োটিন, ওমেগা 3, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন ডি। আজকে বলবো আপনারা প্রাকৃতিকভাবে আপনারা যে খাবারগুলো খেলে এই ভিটামিনগুলো পেতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে বলবো কোন ঔষধ খেলে আপনাদের এই ভিটামিনগুলো পাবেন। অনেকেই আমার আগের ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করেছেন, সেখান থেকে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখন এক ভাই প্রশ্ন করেছে আমার কাছে, বাজারে রিকার পাওয়া যায় না, এটা মার্কেট আউট। আমি গত পর্বতে যেই ফিনাস্টাইড ট্যাবলেটটার কথা বলেছিলাম, রিকার বা প্রুনোর, আপনারা অনেকেই রিকারটা খুঁজে পাচ্ছেন না, আমাকে নক করেছেন এ বিষয়ে। আমি বলতে চাই, রিকার ফিনাস্টাইড ট্যাবলেটটা মার্কেটে পর্যাপ্ত পাওয়া যায় না। রিকার ট্যাবলেটটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা এখন একটু কম বানাচ্ছে। আপনি চাইলে পেতে পারেন, কিন্তু আপনারা অনেক জায়গায় খোঁজ নিতে হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা এসআর আছে বাজারে, দোকানে দোকানে যারা ঔষধগুলো দেয়, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা পেতে পারবেন। কারণ আছে বলেই এখনও আমি খেতে পারতেছি, আমি এখনও রিকারটা খাচ্ছি। আপনারা চাইলে আপনাদের আশেপাশে যে বাজারের বড় ফার্মেসিগুলো আছে ওইগুলোতে খবর নিয়ে দেখবেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এসআরগুলোর থেকে আপনি নাম্বার নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে যেন এই ওষুধটা দেয় তারা। তাই এটাই বলতে চাই, রিকারটা মার্কেট আউট না, কিন্তু রিকারটা তৈরি করছে, কিন্তু সীমিত পরিসরে তা তৈরি হচ্ছে। আরেক ভাই আমার কাছে জানতে চেয়েছিল যে ক্রিকল্যান্ড মিনক্সিডিলটা অরিজিনালটা আমি কোথা থেকে নিয়েছি এবং যেন আমি আপনাদেরকে সন্ধানটা দিতে পারি। আমি যেই ক্রিকল্যান্ড মিনক্সিডিলটা নিয়েছিলাম এটা আমি অরিজিনাল পেয়েছি। তাছাড়া আপনারা সবাই জানতে চেয়েছেন যে আমি কোথা থেকে নিয়েছি। এটা আসলে আমি রকমারি থেকে নিয়েছিলাম। ক্রিকল্যান্ড মিনক্সিডিলটা নেওয়ার আগে একটু ভালো করে দেখে শুনে যাচাই করে নেবেন। ক্রিকল্যান্ড মিনক্সিডিলে বাজারে নকলের ছড়াছড়ি, তাই অরিজিনাল পণ্যটা নেবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আরেক ভাই আমার কাছে জানতে চেয়েছে যে রেক্স নামে একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারে, এইটার সাথে কি রিকার ফিনাস্টাইড খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। রেক্সের সাথে আপনি অবশ্যই এটা খেতে পারবেন। রেক্স খেলে হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর ফিনাস্টাইড আপনি এটার সাথেই খেতে পারবেন, খেলে আরও ভালো রেজাল্ট পাবেন। আরেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন, বাই ট্রুগেইন মিনক্সিডিল ব্যবহার করার কতদিন পর থেকে নতুন চুল গজানো শুরু করবে? তারা ভাবছেন যে ট্রুগেইন মিনক্সিডিলটা ব্যবহার করবেন, আমি একটানা 6 মাস ব্যবহার করেছি। ট্রুগেইন মিনক্সিডিলটা অনেক ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ট্রুগেইন মিনক্সিডিলটা ব্যবহার করার পর প্রথম অবস্থায় আপনার মাথা থেকে চুল পড়তে পারে। আপনার মাথায় যে পাতলা চুলগুলো আছে বা নিউট্রিশিয়ানের অভাবে যে চুলগুলো ভুগছে, ওই চুলগুলো প্রথম অবস্থায় পড়ে যাবে। 1 থেকে 2 মাস চুল পড়তে পারে। এটা দেখে আসলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতে আপনার এই চুল পড়ে এইখান থেকে নতুন চুল গজাবে। এখন বলবো আপনারা কোন খাবারের মাধ্যমে আপনাদের শরীরে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করতে পারবেন এবং আপনাদের চুলগুলো গজিয়ে নিতে পারবেন। তাই আমি স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসছি, আমার কোনো ইনফরমেশন যেন আপনাদের কাছে ভুল না যায়। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, আমাদের নতুন চুল গজানোর জন্য যে ভিটামিনগুলো প্রয়োজন তা হলো অ্যামিনো অ্যাসিড, বায়োটিন, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন ডি। এখন আমি বলতে চাই, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। প্রোটিন আপনারা কোথা থেকে পাবেন? প্রোটিন আপনারা পেতে পারেন মাংস, মাছ, দুধ, দই, পনির, ডিম, চিয়া সিড, এগুলো থেকে আপনারা অ্যামিনো অ্যাসিড পেতে পারেন। তাছাড়া বায়োটিন আপনারা কোথা থেকে পাবেন? বায়োটিনের উৎস হচ্ছে ডিমের কুসুম, বাদাম, বীজ, সূর্যমুখীর বীজ, চীনা বাদাম বা কুমড়োর বীজ। শাকসবজি থেকে আপনারা যেগুলো পাবেন বায়োটিন তা হলো শাকসবজি, পালং শাক, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, মাছ, টোনা মাছ, স্যালমন ফিশে বায়োটিন থাকে। মাংস, কলিজা, কিডনি, কলায় বায়োটিন থাকে, মাশরুমেও বায়োটিন থাকে। তারপর বলবো জিঙ্ক। আপনারা জিঙ্কের উৎস কোথা থেকে পাবেন? জিঙ্ক যদি আপনারা প্রাকৃতিকভাবে খাবার খেয়ে জিঙ্কের ঘাটতি মেটাতে চান তাহলে আপনারা খেতে পারেন গরুর মাংস, মুরগির মাংস, ছোলা, মসুর ডাল, গম, ভুট্টা, কাজু বাদাম, চীনা বাদাম, কুমড়োর বীজ এবং ডিমের কুসুম, দুধ, দই। তাছাড়া আপনারা আয়রনের ঘাটতি যেভাবে পূরণ করবেন তা হলো পালং শাক, ব্রকোলি, পুঁই শাক, কিশমিশ, খেজুর, আপেল, বেদানা, মসুর ডাল, ছোলা, মটরশুঁটি, এগুলো থেকে আপনারা আয়রনের ঘাটতি পূরণ করতে পারবেন। তাছাড়া ভিটামিন সি। ভিটামিন সি আপনারা কোথা থেকে পাবেন? লেবু, কমলা, পেয়ারা, আমলকি, পেঁপে, আমড়া, পালং শাক, বাঁধাকপি, টমেটো। তাছাড়া ভিটামিন ই। ভিটামিন ইর উৎস হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম, সূর্যমুখীর বীজ, গম, মাংস, আম,
কলিজা, তাছাড়া ভিটামিন ডি, যেটা আমাদের শরীরের চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয়, তা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির আসলে এরকম কোনো উৎস নয়। আপনারা প্রতিদিন সকালে যখন সূর্যটা প্রথম উঠবে তখন আপনারা খালি গায়ে সূর্যের মধ্যে আপনাদের সূর্যের তাপটা শরীরে নেবেন। যখন সূর্য অস্ত যাবে ওই সময় আপনারা সূর্যের তাপের মধ্যে, যখন অস্তটা চলে যাবে একবারে শেষের দিকে সূর্যটা, ওই সময় আপনারা খালি গায়ে সূর্যের তাপ নেবেন প্রতিদিন। ভিটামিনগুলোর কথা বলছি, তা আপনারা সাপ্লিমেন্ট হিসেবে কোন ওষুধগুলো খেতে পারেন। চুলের জন্য যে ভিটামিনগুলো প্রয়োজন সবগুলো আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো একসাথে ভিটামিনগুলো নিয়ে আসে না। আপনাদেরকে তো বললামই প্রাকৃতিকভাবে আপনারা এই ভিটামিনগুলো কোথা থেকে পাবেন। এবার বলছি আপনাদের কোন ঔষধগুলোর মাধ্যমে আপনারা এই শরীরের ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করতে পারবেন। তার মধ্যে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, বায়োটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। ভিটামিনগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। বাজারে বড় বড় ফার্মেসিতেগুলো গিয়ে বলবেন যে অ্যামিনো অ্যাসিড, বায়োটিন, ওমেগা 3, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন ডি আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারেন। যে শরীরে ভিটামিনের ঘাটতির কারণে চুল পড়ে যাচ্ছে তারা এই ওষুধগুলো খাবেন। ভিটামিনগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। এটি হচ্ছে এক ধরনের সাপ্লিমেন্ট যা আপনারা খেলে আপনাদের শরীরের ঘাটতিগুলো পূরণ হবে ভিটামিনের। আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান চুলের কন্ডিশনটা কীরকম, আপনারা একটু দেখেন, তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই দিচ্ছি। আমি আসলে কোনো ডাক্তার নই, আমি কোনো ডার্মাটোলজিস্ট নয়, তাছাড়া আমি কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্টও নই। আমি যে কথাগুলো বললাম এগুলো বড় বড় দেশের হেয়ার সার্জেন্ট বা ডার্মাটোলজিস্টের মুখের কথা। আমি আপনাদেরকে আসলে শোনাচ্ছি। এই ঔষধগুলো সেবন করলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। চুল যাদের পরে তারা হয়তো বা 1 মাস ওষুধ খেয়ে ছেড়ে দেয়। আসলে এরকমভাবে চুলের চিকিৎসা নেওয়া যায় না। চুলের চিকিৎসা নিতে হলে আপনাকে একটানা 6 থেকে 7 মাস ওষুধ সেবন করতে হবে। তাছাড়া আমি আমার আগের ভিডিওগুলোর মধ্যে যে আপনাদের মিনক্সিডিল বা ফেনাস্টাইডগুলোর কথা বলেছিলাম, আপনারা যারা ভিডিওটি দেখেনি অবশ্যই দেখতে পারবেন ওপরে। নতুন চুল গজানোর ক্ষেত্রে একমাত্র পরীক্ষিত ওষুধ হচ্ছে মিনক্সিডিল অ্যান্ড ফেনাস্টাইড। আপনারা টিকটকে প্রায় আমাকে 30 লক্ষ মানুষ দেখছেন। সবাই যদি একটা করেও ইনবক্সে মেসেজ দেয় তাহলে 30 লক্ষ মেসেজ আসবে। আপনারা বলেন আমি কি সবগুলো মেসেজের একবারে রিপ্লাই দিতে পারবো? আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদের যেন মেসেজগুলোর রিপ্লাই দিতে পারি একটা একটা করে। যখনই আমি সময় পাই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা এখনও পর্যন্ত রিপ্লাই পান নাই মনে কিছু নেবেন না। আসলে আমি একটা মানুষ, আমার এই একটা হাত দিয়ে সব কিছু করতে হয়। আমি সবার জন্য একটা একটা করে লিখতে পারতেছি না। আপনারা সবাই আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, বৃষ্টির মধ্যে এখনও আমি ভিডিওগুলো বানাচ্ছি। তাই এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের জন্য পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।